হ্যালো এভরিওয়ান, আজকের রেসিপি মুগলাই পরাঠা। প্রত্যেকদিন তো আপনাদের সাথে আমি ব্লগিং শেয়ার করি। আজকে কেন জানি ইচ্ছে হলো যে আপনাদের সাথে একটা রেসিপি শেয়ার করি। চলুন তাহলে যাওয়া যাক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আমি রোকেয়া পারভিন কুকিং অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। হঠাৎ করে গত রাতে ইচ্ছে হলো কিছু যেন বানিয়ে খাই, আবারও ভাবলাম কি করি। হঠাৎ করে কেন যেন ইচ্ছে হলো মুগলাই পরাঠা খাওয়ার জন্য। তো হাতের কাছে তো আর সব সময় পাওয়া যায় না, এসব অ্যাভেলেবেল নাই। ভাবলাম যে তাহলে আমি নিজেই রেসিপিটা তৈরি করি, সাথে আপনাদের সাথে শেয়ার করি। এদিকে দেখছেন আমি না আটাটা মেখে নেব, যার জন্য একদমই এখানে আমি জলটাকে ফুটিয়ে নিয়েছি। এখানে ফুটন্ত জলে কিন্তু সিদ্ধ আটা করে নিতে হবে। আপনারা সিদ্ধ আটা করে নিলে কিনা এই পরাঠাটা একদমই মুচমুচে হয়। এখানে দেখছিলেন ধোঁয়া উঠছিল জলে, আর সেখানে কিন্তু আমি চিমটি পরিমাণ লবণ দিয়ে দিয়েছি। দেন এখানে আমি আটাটা মেখে নিচ্ছি। এটা যেহেতু অনেক বেশি গরম থাকে, তো হাত তো কোনোভাবে দেওয়া যাবে না। একটা এভাবে স্পুনের সাহায্যে আপনারা কিন্তু এটাকে একটু দলা পাকিয়ে নেবেন বা একটু মেখে নেবেন। দেন কিছুটা যখন হাত সহ্যর মতো হবে তখন কিন্তু আপনারা হাতে মেখে নিতে পারেন, সেম আমার মতো করে। লক্ষ্য রাখবেন কোনোভাবে কিন্তু গরম এতে হাত দিতে যাবেন না। আর এখানে না আমি এক চা চামচের মতো এখানে সাদা তেল অ্যাড করেছি। আর তার সাথে কিন্তু পরাঠা যেহেতু একটু মিষ্টি মিষ্টি আমার বেশি ভালো লাগে, ওই জন্য এখানে না আমি এক চা চামচের মতো আবার এখানে চিনি অ্যাড করে দিয়েছি। আপনারা চিনিটা অপশনাল, আপনারা চাইলে কিন্তু এটা অ্যাড করতে পারেন, নইলে আবারও বাদ দিতে পারেন, এটা কিন্তু অপশনাল। তো আমি এখানে চিনি অ্যাড করে দিয়েছি। আবারও কিন্তু সুন্দরভাবে এটাকে মেখে দেবো। দেন আবারও কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো, ততক্ষণ আমি বাকি প্রসেসগুলো করে নেব। এইদিকে আমি আলু সিদ্ধ করে নেব। মোগলাই পরাঠার জন্য যে পুরটা বানাতে হবে সেটার জন্য তো আবার প্রেপার নিতে হবে। তো এখানে আমি সেইগুলোই একটু প্রিপারেশান নিয়ে নিচ্ছি। এখানে আমি 2টার মতো আলু ছুলে নিচ্ছি। আমি কিন্তু 3টা করে নিয়েছিলাম, এখানে আপনাদের সাথে দেখানো হয়েছে 2টা, পরে থেকে আবারও একটা করে নিয়েছিলাম। এখানে আমি আলুগুলো স্কিনগুলো উপর থেকে ছুলে নিচ্ছি। দেন আবারও অর্ধেক করে আমি এখানে কেটে নেব। দেন কুকারে আবারও চিমটি পরিমাণ লবণ দিয়ে এখানে সিদ্ধ করে নেব। দেখছেন আমি কিভাবে কিন্তু কাজগুলো করে নিচ্ছি। চলুন তাহলে এখানে আমি আলুগুলোকে খুব পরিষ্কার করে ধুয়ে নেই। এখানে যেহেতু চোকাগুলো আমি ছুলে নিয়েছি, তো খুব পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি এখানে কুকারে দিয়ে দিব সিটির জন্য। আর এই যে সব জিনিসগুলোতে কাজ করে নিচ্ছিলাম সেগুলোকে আমি ঝটপট আবার সবগুলোকে ধুয়ে নিয়ে যেখানকার যেটা সেখানে আমি রেখে দিচ্ছি। এইগুলো আবার হাতের কাছে থাকলে না কাজ করতে আমার একদমই ভালো লাগে না। যাই হোক, এখানে আমি কুকারে কিন্তু আলুগুলো দিয়ে দিয়েছি। দেন দেখলেনি আমি কিছু হাফ চামচের মতো, এই যে ছোট্ট একটা চামচ ছিল ওইটার মতো আমি হাফ চামচ এখানে লবণ অ্যাড করে দিয়েছি। এই যে আলুটা সিদ্ধ হবে ওইটা না একটু লবণ ঢুকে সিদ্ধ হলে ওই জিনিসটা খেতে বেশ ভালো লাগে। এখানে আমি গ্যাসটা অন করে দিচ্ছি। দেন আবার কুকারে সিটি দেওয়ার জন্য রেখে দিচ্ছি। আর এই যে এই পুরটা বানানোর জন্য কি কি উপকরণ লাগবে সেগুলো তো আপনাদের আবারও দেখতে হবে, তাই না? তো এখানে আমি কিছু পেঁয়াজ, একটার মতো পেঁয়াজ এখানে কুচি করে নিয়েছি। আর দেন ওখানে লবণ করে নিয়েছি, তারপর কাঁচা লঙ্কা, তারপর এখানে গরম মশলা, আর ওখানে আদা রসুন বাটা, আর তার সাথে তো লবণ একদমই লাগবে। তো অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন হয়তো বা। আর এইদিকে আমি আবারও আলু সিদ্ধ করে নিয়েছি। আলুটা যেহেতু খুব সুন্দরভাবে বয়েল হয়ে গিয়েছে, এখানে আমি ম্যাশ করে নিচ্ছি। এটা একটা ম্যাশি হ্যান্ডউইচের সাহায্যে এটা দিয়ে খুব সুন্দরভাবে ম্যাশ হয়ে যায়। এটা যেহেতু গরম আছে, আমি এটাতে কোনো রকম কিন্তু প্রবলেম হবে না। এই যে দেখছেন আমি খুব কত সুন্দরভাবে কিন্তু ম্যাশ করে নিচ্ছি। আর এখানে না একটা আলু একটু মানে খারাপ টাইপের ছিল, সেটা কিন্তু আর ম্যাশ হচ্ছিল না। যাই হোক, ওইগুলো আমার কাজ করা হয়েছে। দেন এখানে আমি কড়াই দিয়ে দিচ্ছি। পুরটাকে আবারও সুন্দর করে এখানে আমি বানিয়ে নেব, যার জন্য এখানে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। দেন এখানে যে কাঁচা লঙ্কাগুলো আমি চিড়ে রেখেছিলাম বা পিস পিস করে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম। দেন আবারও পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, একটার মতো পেঁয়াজ কুচি করেছিলাম। আর কিছু এখানে আমি লবণ অ্যাড করে দিয়েছি। আর এখানে আবার যেহেতু আমি কাঁচা লঙ্কা দিচ্ছি, ওই জন্য ফারুক নবাব যেহেতু খাবে, ছেলেকে মাথায় রেখে আমি চিমটি পরিমাণ কিন্তু এখানে আমি শুকনো যে মরিচটা থাকে সেইটা অ্যাড করেছি। শুকনো মরিচ কিন্তু আমি বেশি খুব একটা অ্যাড করিনি। আর এখানে যে আমার আলুটা ম্যাশ করা ছিল না, সিদ্ধ আলুটা, সেটা আমি এখানে অ্যাড করে দিয়েছি। দেন আমি এখানে খুব সুন্দরভাবে কিন্তু কষিয়ে নেব। আর এই যে হ্যাঁ, ভুলে গিয়েছিলাম জানেন, আদা রসুন বাটাটা দিতে হতো। আমি ঝটপট কেন জানি ভুলে গিয়েছিলাম, হঠাৎ করে মনে পড়লো। তো আমি এই আলুগুলোকে এইদিকে সাইডের দিকে সরিয়ে নিয়ে এখানে আমি আদা রসুনটাকে একটু ভেজে নিচ্ছিলাম। আবারও তো কাঁচা কাঁচা গন্ধ লাগবে না ভেজে নিলে। ভাজা হয়ে গিয়েছে, তারপর আমি এখানে আলুটাকে খুব সুন্দরভাবে উল্টে পাল্টে এখানে কষিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন, এটা আর বলার কোনো কথাই না। এখানে কষানো যখন কমপ্লিট হয়েছে, তারপরে যে আমি যে গরম মশলাটা রেখেছিলাম না, সেটা আমি উপর থেকে দিয়ে দিচ্ছি। এই গরম মশলার ফ্লেভার যে থাকে না, একটা মাংস মাংস টাইপের একটা ফ্লেভার চলে আসে, আমার না ভীষণ ভালো লাগে। আমি এই সব যে কষা টাইপের যে কোনো সবজি বা যে কোনো রেসিপি বানালে আমি কিন্তু এটা কখনোই স্কিপ করি না। গরম মশলাটা আমি কিন্তু অ্যাড করি, এখানেও সেম আমি করে দিয়েছি। দেন আবারও আমি একটু ভালো করে এখানে
আমি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি বা এদিকে উল্টে পুল্টে ভেজে নিচ্ছি। আর আমি কিনা এখানে বেশ অনেকটাই উঠিয়ে নিয়েছি, আমি 3 ভাগের 2 ভাগ উঠিয়ে নিয়েছি। আর আমি কিছুটা কিন্তু এখানে রেখে দিয়েছি, আমরা যে পরাঠা দিয়ে তো আবার একটা সবজি লাগবে, তো ওই জন্য এখানে আমি হাফ গ্লাসের মতো এখানে জল অ্যাড করে এটা কিন্তু আমি পাতলা একটা ঝোলের মতো সবজি করে নেব। আর ওইটুকু তো করলাম পুরের মতো, ওইটুকু না ওই পরাঠার মধ্যে দেওয়ার জন্য। চলুন এটা হয়ে যাক, দেন আবারও আপনাদের সাথে কথা বলছি। এদিকে তো আটাটা রেখে দিয়েছিলাম রেস্টের জন্য মোটামুটি 10 মিনিটের মতো। এখন আবারও এখানে আমি আটাটা বার করে নিয়েছি, আবারও লিচি কেটে নিচ্ছি, এখানে তো আবার পরাঠাটা করতে হবে। এদিকে আমি একটু মোটা ধরনেরই লই করে নেব, বা এই যে লিচিটা আছে না সেটা করে নেব, কেননা এখানে রুটিটা বেশ একটু বড়ই হবে, ওইটাকে যেহেতু আমাকে ফোল্ড করতে হবে বা ভাঁজ করিয়ে নিতে হবে, যার জন্য কিন্তু এখানে আমাদের যেটা লিচি সেটা কিন্তু একটু মোটা ধরনের বা বড় করে কেটে নিতে হবে। এখানে অনেকে আবার তেল দিয়ে কিন্তু এই পুরি লইটাকে বা এই রুটিটাকে বেলে নিতে চাই, কিন্তু আমার কেন জানি আমি একদমই তেল দিয়ে পারি না, তো আমি না আবারও হালকা করে উপর থেকে কিছুটা আমি শুকনো আটা দিয়ে আমি এই রুটিটাকে এইভাবে বেলে নেব আর কি। তো আমি এখানে বেলে নিচ্ছি, দেখছেনই এই যে এই পরিমাণে আমি বেলে নিয়েছি। আর আপনাদের এর থিকনেসটা দেখাচ্ছি, এরকম টাইপের কিন্তু পাতলা করে বেলে নিতে হবে, নয়তো বা এই পরাঠাটা না একদমই ক্রিসপি হবে না, উপর থেকে কাঁচা থেকে যাবে, আর এটা কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। ওই জন্য এটাকে যতটা পারবেন আপনারা পাতলা করে নেবেন, একদমই আবার এমন পাতলা করতে যাবেন না যে ছিঁড়ে যায়। তো যাই হোক, এইখানে আমি পরিমাণ মতো এটাকে আমি পাতলা করে নিয়েছি। দেন এখান থেকে যে পুরটা বানিয়েছিলাম সেটা কিন্তু আমি মিডিলে দিয়ে দিচ্ছি, আবারও 4-5টাকে আমি স্প্রেড করে দিব, মানে একটু সাজিয়ে নেব। তার আগে আমি এখানে তাওয়া দিয়ে দিয়েছি, আর তাওয়াটা একটু গরম হয়ে এসছে, আর আমি এখানে সাদা তেল দিয়ে যেহেতু এটা ভেজে নেব, তো এখানে আমি সাদা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হোক, ততক্ষণ আমি এটা ফোল্ড করে নেই। এই যে দেখছেন মাঝখানে দিয়ে দিয়েছি আমি সেই খামিরটা, দেন আবার আমি 4-5 থেকে এটাকে ফোল্ড করে দিচ্ছি। এটা কিন্তু আর বলার কথা না, আপনারা দেখলে বুঝতে পারবেন আমি কীভাবে কিন্তু এটা ফোল্ড করে নিচ্ছি। আগে সামনের একটা পাশ দিয়ে তারপর 2 সাইডটাকে ফোল্ড করে আবার উপর থেকে একটা ফোল্ড করে দিলাম। দেন এটা একটা একদমই খুব সুন্দরভাবে ফোল্ডিং হয়ে গিয়েছে, দেখুন কি পরিমাণে। আর আপনারা চাইলে এটাকে হাত দিয়ে চেপে চেপেও কিন্তু ফোল্ড করে নিতে পারেন, অতটা চাপার দরকার নেই, যে একটু হালকা করে চেপে নিলেই হবে। দেন এখানে আমার তেলটা যেহেতু গরম হয়ে এসেছিলো, আমি পরাঠাগুলো এখানে খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছি, দেখছেন তেলটা কি পরিমাণ গরম হয়েছে। আর সবগুলোকেই কিন্তু আমি মিডিয়াম টু লো ফ্লেমে রেখে বেশ খানিকক্ষণ সময় ধরে কিন্তু এটাকে ভেজে নিতে হবে বা ভেজে নেব। এটা না একদমই ঝটপট করলে একদমই ভেতর থেকে কাঁচা থেকে যাবে, খেতে একদমই ক্রিসপি হবে না, একদমই গ্যাদগেদে টাইপের হয়ে যাবে, যেটা কিনা একদমই ভালো লাগবে না। এটাকে ক্রিসপি করার জন্য একদমই লো ফ্লেমে মোটামুটি ওই 5-7 মিনিট বা আপনারা চাইলে 10 মিনিটও ভেজে নিতে পারেন। তো যাই হোক, এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো এর দিকে রেখেছি। দেন আমি একদমই অনেকক্ষণ সময় নিয়ে কিন্তু এটাকে আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি, দেখুন কি পরিমাণে লালচে টাইপের হয়ে একদমই ভাজা হচ্ছে। ক্রিসপি কিন্তু অবশ্যই দরকার, নইলে না এই পরাঠাটা একদমই খেতে ভালো লাগবে না, আবারও বলে দেয়। তো যাই হোক, এখানে আমি একদমই চেপে চেপে খুব সুন্দরভাবে এটা ভেজে নিচ্ছি। এই যে দেখছেন কি পরিমাণে একদমই লালচে টাইপের হয়ে ভাজা হয়েছে। এটা না একদমই ক্রিসপি হয়েছিল, আর খেতেও তো দুর্দান্ত হয়েছিল, মাশাআল্লাহ কি বলবো আপনাদের, সত্যি অনেক বেশি টেস্টি হয়েছিল, মানে আমার কল্পনার বাইরে হয়েছিল। আমি যেহেতু এটা ফার্স্ট টাইম করছিলাম, আমার তো অনেক বেশি ভয় কাজ করছিল কেমনটা হবে, একদমই আমি প্রপারভাবে করতে পারবো কি না, কিন্তু আলহামদুলিল্লাহ এখন অবধি আমি যেগুলোই করি, এটা কিন্তু অহংকার করে বলি না, একদমই সবটাই কিন্তু প্রপার বা খুব পারফেক্টভাবে হয় আল্লাহর দয়াতে। যাই হোক, এখানে আমি ঝটপট কিন্তু 4টার মতো এখানে পরাঠা করে নিয়েছিলাম, অনেক বেশি রাত হয়ে গিয়েছিল এইসব করতে গিয়ে। যাই হোক, আপনাদের একটু কেটে দেখায় যে এই পরাঠাটা কতটা ক্রিসপি হয়েছে, উপর থেকে কতটা মুচমুচে হয়েছে, আর ভিতর থেকে নরম, যেটা কিনা একদমই মুখে দিতে একদমই গলে যাচ্ছে সেই তুলোর মতো। যাই হোক, আমি ফাইনাল লুকটা আপনাদের সাথে একটু শেয়ার করি। পরাঠা হচ্ছে আর তার সাথে কিছু হবে না, তা কি হয়, যেটা কিনা আমাদের অলমোস্ট ফেভারেট মা ছেলেরই মিষ্টি। আমরা যেহেতু মা ছেলে একদমই মিষ্টি লাভার, মিষ্টি না করলে কি আর হয়। এদিকে আমি লাচ্ছি সামাই করে নিয়েছি, যেটা একদমই কুইকলি খুব তাড়াতাড়ি একটা রেসিপি হয়ে যায়, ওইটা করে নিয়েছি। আর এই যে সবজিটা করেছিলাম সেটা কিন্তু একটু মাখো মাখো টাইপের একটা সবজি করে নিয়েছি, উপর থেকে ওই সবজিরই কিন্তু একটা বল মতো বানিয়ে নিয়েছি ডেকোরেশন করার জন্য।
আর এই যে সে ফাইনাল লুকটা কতটা যে লোভনীয় হয়েছে, এখন তো আমি ভিডিও বা ভয়েস দিতে গিয়ে আবারও সেই আমার জিভে জল আসছে। আমি চাইবো আপনাদের প্রিয়জনদের বা আপনাদের ভালোবাসা মানুষদের আপনারা প্লিজ এভাবে একটু করে খাওয়ান। হ্যাঁ জানি একটু তো আপনাদের কষ্ট বা মেহনত করতে হবে, কিন্তু এর পরিমাণে যে ওরা যে এত খুশি হয়ে যাবেন তো সেটা কিন্তু আপনি কল্পনাও করতে পারবেন। একবার আপনারা করে খাওয়ান। আর আমার এই রেসিপি আপনাদের কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে প্লিজ একটা ছোট্ট আমাকে কমেন্ট করবেন। আর তার থেকে যদি ভালো লাগে তো আপনার ফ্রেন্ড ফ্যামিলিকে আপনি শেয়ার করতে পারেন, যারা কিনা এই ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে আবারও নতুন বা আবারও এই রেসিপিটা ট্রাই করবেন বা বানাবেন আর তাদের প্রিয়জনদের খাওয়াবেন। ততক্ষণের জন্য ভালো থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।